বলেন পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে। স্যার আমার না আসতেছে না, মানে এই জিনিসটা, দা আর্থ মুভস, না সরি দা সান। স্যার আসবে না, আমার এটা খালি বারবার গুলায় যায়, যতবার আমি বলতে চেষ্টা করি ততবার গুলায় যায়। আচ্ছা, কোনটা ঘুরে বলেন? পৃথিবী ঘুরে স্যার। তাহলে বলেন দ্য আর্থ গোজ। দা আর্থ গোস। সূর্যের চারিদিকে, তাহলে কি রাউন্ড দা সান। আচ্ছা বলেন, আমি সাধারণত ছুটির দিনগুলোতে, সপ্তাহের ছুটির দিনগুলোতে বাইরে বেড়াইতে যাই বা ঘুরতে যাই। আমি সপ্তাহের ছুটির দিনগুলোতে বেড়াইতে যাই বা ঘুরতে যাই। বলেন আমি সাধারণত সপ্তাহের ছুটির দিনগুলোতে বেড়াইতে যাই বা ঘুরতে যাই। বলেন কে যায়? আমি যাই স্যার, কিন্তু আমি তো বলতে পারতেছি না। আমি যাই, এটার ইংলিশ কি হবে? আই গো। আই গো। তাহলে আমি সাধারণত যাই, আই ইউজুয়ালি গো। আই ইউজুয়ালি গো। কই যাই? বাইরে যাই, বেড়াইতে যাই, তাহলে বলতে পারেন যে আই ইউজুয়ালি গো অ্যাওয়ে। কি বলা যায়? আই ইউজুয়ালি গো অ্যাওয়ে। কখন যান? যে অ্যাট উইকেন্ডস, সপ্তাহের ছুটির দিনগুলোতে যাই, তাহলে আই ইউজুয়ালি গো অ্যাওয়ে অ্যাট উইকেন্ডস। উইকেন্ড। আচ্ছা, তারপরে বলেন তো, যে আমাদের ক্লাস 7টায় শুরু হয়। আওয়ার ক্লাস স্টার্টেড এট 7 o'clock. স্টার্টেড না, স্টার্টস। স্টার্ট। আওয়ার ক্লাস স্টার্টস এট 7। আচ্ছা বলেন, আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করি, এটা ইংলিশ কি হবে? আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করি। আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করি, এটা ইংরেজি কি হবে? আর ভুলে যাচ্ছে, বলতে পারতেছি না। আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করি, তো কে করে? আই আই ইট হবে স্যার। আই ইট বলতে পারেন, আই ডু বলতে পারেন। তাহলে কি করি? ব্রেকফাস্ট করি, তাহলে আই ডু মাই ব্রেকফাস্ট কিংবা আই ইট মাই ব্রেকফাস্ট। কখন করেন? ওই 8 AM বলবো না স্যার, মর্নিং বলবো? অ্যাট 8 বললেই হয়ে যাচ্ছে, যে 8 আই ডু মাই ব্রেকফাস্ট বা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 8। ওকে। ওকে। তারপর বলেন, তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও? বলেন তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও? তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও, এটা ইংলিশ কি হবে? তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও? ডাক্তারের কাছে তো যাওয়াই হয় না স্যার। আচ্ছা, না জান সমস্যা নাই, জাস্ট ইংলিশটা বলেন যে তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও। তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও? উত্তরটা লিখে জানান বা বলে জানান যে তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও। ঘন ঘন। আরেকটু কত বুঝতে। কত ঘন ঘন, এটা ইংলিশ কি? ঘন ঘন এটা কি ফ্রিকুয়েন্ট এরকম আসবে স্যার? কত ঘন ঘন ইংলিশ কি? বুঝতে পারতেছি না স্যার। কেউ জানেন না কত ঘন ঘন ইংলিশ কি?
আচ্ছা, কত ঘন ঘন ইংলিশ হচ্ছে হাউ অফেন। কত ঘন ঘন ইংলিশ কি? কত ঘন ঘন ইংলিশ হচ্ছে হাউ অফেন। বলেন কত ঘন ঘন ইংলিশ কি? হাউ অফেন। হাউ অফেন। তাহলে বললেন যে হাউ, যাওয়ার ইংলিশ তো গো, তাই না? তাহলে তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও, এটা ইংলিশটা হচ্ছে। হাউ অফেন, স্যার বলেন তো। বলেন হাউ অফেন। হাউ অফেন। বলেন হাউ অফেন ডু ইউ গো টু দ্য ডক্টর। হাউ অফেন ডু ইউ গো টু টু দ্য দ্য ডক্টর? টু দ্য ডক্টর। আচ্ছা, বলেন সাবধান পানি ফুটছে। ইংলিশ কি হবে? সাবধান পানি ফুটছে। সাবধান পানি ফুটছে, জানেন না পানিতে বলক আসছে, চুলায় পানি আছে, আমরা বলি না সাবধান পানি ফুটছে। এটা ইংলিশ কি হবে? সাবধান পানি ফুটছে। স্যার সাবধানের ইংলিশ কি হবে স্যার? সাবধান ইংলিশ জানা নাই নাকি? না স্যার। আর সাবধান এর ইংলিশ কি? সাবধান। বলেন বি কেয়ারফুল, সাবধান হলে কি বলবেন? বি কেয়ারফুল। বি কেয়ারফুল। কেয়ারফুল। আচ্ছা, পানি ফুটছে। পানি ফুটছে, এটা কি স্যার বয়েল, এটা ইউজ করবো? হ্যাঁ, বয়েল মানে তো ফোটা, ঠিক আছে। পানি ফুটছে তাহলে কি বলবো? ওয়াটার ইজ বয়েল। ওয়াটার ইজ বয়েলিং। বয়েলিং। ওটা তো চলমান। হ্যাঁ, দ্য ওয়াটার ইজ বয়েলিং। বয়েল। আচ্ছা, চলো বাহিরে যাই এখন বৃষ্টি পড়ছে না, এটা ইংলিশ কি হবে? চলো বাহিরে যাই এখন বৃষ্টি পড়ছে না। চলো বাহিরে যাই। লেটস গো আউটসাইড। ওকে, লেটস গো আউট বললেও হয়, লেটস গো আউট বা লেটস গো আউটসাইড একটা বললে হয়, সমস্যা নেই। বৃষ্টি পড়ছে না। কি বলবো স্যার নাও, বুঝতে পারতেছি না স্যার। বলেন ইট ইজন্ট ইজেন্ট। রেইনিং নাও। ইজেন্ট রেইনিং নাও। বলেন ইট ইজন্ট। ইট ইজেন্ট রেইনিং নাও। জি। তাহলে একবার বলেন চলো বাইরে যাই এখন বৃষ্টি পড়ছে না। লেটস গো আউট। ইট ইজেন্ট রেইনিং নাও। আচ্ছা, বলেন আমি ব্যস্ত, তুমি কি করছো। আমি আই ব্যস্ত, তুমি কি করছো। এম বিজি, হোয়াট আর ইউ ডুইং নাও? স্যার হোয়াট আর পাস। ইউ ডুইং ডুইং। বললেই হবে, হ্যাঁ। আচ্ছা, বলেন আমার ক্ষুধা লাগছে। মানে আমি অলরেডি হাংরি এরকম না, মানে একটু একটু মনে হচ্ছে যে খিদা খিদা ভাব, হ্যাঁ ক্ষুধা লাগতেছে এরকম। এটা ইংলিশ কি বলবো? যে আমার ক্ষুধা লাগছে, চলো কিছু খাই। আমার ক্ষুধা লাগছে, চলো কিছু খাই। লেটস ইট সামথিং। কিছু খাই, কিন্তু ক্ষুধা লাগছে কি বলবো স্যার? বলেন আম গেটিং হাংরি। আমার ক্ষুধা লাগছে, আম গেটিং হাংরি। আই এম গেটিং হাংরি। লেটস গো ইট। লেটস গো অ্যান্ড ইট। লেটস গো। আচ্ছা, বলেন বাংলাদেশের জনসংখ্যা অনেক দ্রুত বাড়ছে। বাংলাদেশের জনসংখ্যা অনেক দ্রুত বাড়ছে। দ্য দ্য পিপল অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং। বাংলাদেশের জনসংখ্যা
বাংলাদেশ বাংলাদেশের হ্যাঁ, বাংলাদেশের বাংলা জনসংখ্যা অনেক দ্রুত বাড়ছে। বাংলা বাংলাদেশ পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বাংলাদেশ পপুলেশন না, বলেন দ্য পপুলেশন অফ বাংলাদেশ পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ইনক্রিজিং ভেরি ফাস্ট, খুব দ্রুত বাড়ছে। ইনক্রিজিং ভেরি ফাস্ট। আচ্ছা বলেন, আমার আঙ্গুল কেটে গেছে, আমার আঙ্গুল কেটে গেছে। স্যার আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল তো কাটেও নাই আর বুঝতেও পারতেছি না। এটা বলার জন্য আঙ্গুল কাটাইতে হবে না। চেষ্টা করেন, আমার আঙ্গুল কেটে গেছে। কেটে গেছে, কি যে হবে স্যার? মাই মাই ফিঙ্গার এরকম আসবে, তারপরে কেটে যাওয়া, বুঝতে পারতেছি না। বলেন আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। বলেন আই হ্যাভ। আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, এত সহজ তাও বলতে পারি না। চেষ্টা করতে হবে। বলেন আবার, বলেন আমার আঙ্গুল কেটে গেছে। আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। তাহলে প্রথম থেকে পুরোটা একবার প্র্যাকটিস করি। জি। বলেন তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে যাও? হাউ হাউ অফেন ডু ইউ গো টু দ্য ডক্টর? হাউ অফেন ডু ইউ গো টু দ্য ডেন্টিস্ট? ডেন্টিস্ট মানে ডেন্টালের কাছে যাও। মানে ডেন্টিস্টের, দাঁতের ডাক্তারের কাছে যাও, আর নর্মাল ডাক্তার বললে জি। ডক্টর। তুমি কত ঘন ঘন শপিং করো, এটা কি হবে? তুমি কত ঘন ঘন শপিং করো? ডু ইউ ডু ইউ হবে স্যার? বলেন হাউ অফেন ডু ইউ গো শপিং? হাউ অফেন ডু ইউ গো শপিং? হাউ অফেন ডু ইউ গো শপিং। আচ্ছা, তুমি কত ঘন ঘন বেড়াইতে যাও? হাউ অফেন ডু ইউ গো হ্যাং আউট? হাউ অফেন ডু ইউ ট্রাভেল? হাউ অফেন ডু ইউ ট্রাভেল? ডু ইউ ট্রাভেল? আচ্ছা, তুমি কত ঘন ঘন শাকসবজি খাও? তুমি কত ঘন ঘন শাকসবজি খাও, এটা ইংলিশ কি হবে? হাউ অফেন ডু ইউ ইট ভেজিটেবলস? হাউ অফেন ডু ইউ ইট ভেজিটেবলস? আচ্ছা, তারপরে আরো কয়েকটা বলেছিলাম যে আমার ক্ষুধা লাগছে, এটা ইংলিশ কি হবে? আমার আমার ক্ষুধা লেগেছে, যেটা বলে আই এম গেটিং হাংরি। I am getting hungry. Let's go eat. আই এম গেটিং হাংরি। তো যদি বলি আমার রাগ লাগতেছে, তাহলে কি বলবো? আই এম গেটিং অ্যাংরি। আই এম গেটিং অ্যাংরি। আচ্ছা বলেন আমার আচ্ছা হাসি পাচ্ছে বলা আমার ঘুম পাচ্ছে। আই এম গেটিং স্লিপ। স্লিপি। জি স্যার। আই এম গেটিং স্লিপি। স্লিপি। বলেন আমি মোটা হয়ে যাচ্ছি। আই এম গেটিং ফ্যাট। বলেন আমি শুকিয়ে যাচ্ছি। আই এম গেটিং থিক। স্লিম বলতে পারেন, থিন বলতে পারেন। ঠিক আছে। জি। ঠিক আছে, পরেরটা কি বলেছিলাম বলেন তো? যে আমার হাত কেটে, আঙ্গুল কেটে গেছে। আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। আচ্ছা বলেন আমি তোমার নাম ভুলে গিয়েছি। আই আম আই ফরগেট ইউর নেম। আই হ্যাভ ফরগটন আই হ্যাভ ফরগটেন ইউর ইউর নেম। নেম। বলেন আই হ্যাভ ফরগটন আই হ্যাভ ফরগটেন ইউর নেম। ইউর নেম।
ঠিক আছে, তাহলে আমরা কিছু ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করাচ্ছিলাম, আশা করি কিছুটা হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। এখন বেসিক্যালি এই সেন্টেন্স গুলো শেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলতে কত ধরনের আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করি, ঠিক আছে? আমাদের এই লেসনটার উদ্দেশ্য ছিল যে আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলতে গেলে কত ধরনের আলাদা আলাদা বাক্য ব্যবহার করি, ঠিক আছে? তো একটা দেখলাম, যেমন ধরেন আমি বলছি যে আমি বাইরে যাই, আই গো আউট। তারপর বললাম যে আমার ক্ষুধা লাগতেছে, আই এম গেটিং অ্যাংরি। হ্যাঁ, তারপরে বললাম যে আমার আমি আঙ্গুল কেটে ফেলছি, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। আচ্ছা, বলেন তো, আমি 5 বছর ধরে ঢাকা শহরে বসবাস করছি, এটা ইংলিশ কি হবে? আমি 5 বছর ধরে ঢাকা শহরে বসবাস করছি। বলেন, আমি 5 বছর ধরে ঢাকা শহরে বসবাস করছি। I have been living in Dhaka for 5 years. আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 years. 5 ইয়ার্স। বলেন, আমি অনেক বছর যাবত ইংরেজি শেখার চেষ্টা করছি। I have been try. I have been. I have been আই trying হ্যাভ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ। for more years, many years. But I have been trying to learn English for many years. বলেন। I have been trying to learn English for many years. ওকে, তাহলে আমি সেন্টেন্স গুলা একটু একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই একবার রিডিং পড়েন নিজেদের মতো করে, তারপরে আমি সেন্টেন্স স্ট্রাকচারে যাই। সরি, একটু স্লো হয়ে যাচ্ছে, আমার পিসিটা একটু স্লো কাজ করছে, সরি। ওকে, সেন্টেন্স গুলো আমি গ্রুপে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। একবার একটু জাস্ট রিডিং পড়েন তো আপনারা। যে শব্দটার মিনিং, যে সেন্টেন্সটার মিনিংটা বুঝবেন না, যে শব্দটার মিনিংটা বুঝবেন না, আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। বিশেষ করে হাবিবুল্লাহ, আতিক, ঠিক আছে? আপনারা একটু ভালো করে পড়েন। হাবিবুল্লাহ, পড়েন তো সেন্টেন্স গুলো একটু জোরে জোরে। মিস্টার হাবিবুল্লাহ।
স্যার নেটে প্রবলেম করতেছে। কি এখন বলেন? Nurses look after patients in hospitals. বলেন নার্সেস লুক আফটার Nurses look after পেশেন্ট, patients শব্দটা হচ্ছে পেশেন্টস। in hospital. I usually go away at weekend. The earth goes round the sun. The coffee open at 7:30 13 in the হ্যালো morning. ভাই, খালি নিজে বললে হবে না মানুষটা শুনতে হবে? জি স্যার বল। এটা প্যাটেন্টস না, বলেন পেশেন্টস। Patience. পেশেন্টস পেশেন্টস। Patience. হ্যাঁ বলেন নার্সেস লুক আফটার পেশেন্টস। Nurses look after patients in hospitals. মিনিংটা বলেন। Nurses look after পারতেছি না। লুক আফটার মানে হচ্ছে দেখা বা যত্ন নেওয়া। লুক আফটার মানে কি? দেখা বা যত্ন নেওয়া। হ্যাঁ, তো নার্সদের কাজ কি ভাই, পেশা কি, নার্সরা কি করে? যত্ন নেই পেশেন্টস ইন হসপিটালে রোগীদের এরকম। হ্যাঁ, পেটেন্স না পেশেন্স। আপনাকে বলে দেওয়ার পরেও স্যার রিপিট করতে করেন, ইচ্ছা করে করেন নাকি স্যার? পেশেন্টস। আমি তো বলে দিচ্ছি আপনাকে কয়েকবার করে, তাহলে যেটা বলি সেটা তো সুন্দর মতো রিপিট করতে পারেন, তাই না? জি জি। জি, পরেরটা বলেন। I usually go away at weekends. ইউজলি না ভাই, বলেন ইউজুয়ালি। Usually. I usually go away at উইকেন্ডস। weekends. মিনিংটা কি? Weekends. স্যার শব্দগুলো আমার কাছে সব নতুন মনে হয় আর কি। স্যার আমি অনেকক্ষণ ডিসকানেক্ট হয়েছিলাম। মনে না হইলে মানে না বুঝলে কি করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই শব্দটার অর্থ কি, ওই শব্দটার অর্থ কি, তাই না? আমার কাছে মানে ইংলিশ অনেক শব্দের থেকে মানে অনেক অপরিচিত আর কি। আপনি কি ভাইয়া বাংলা কথাও বুঝেন না? জি জি বুঝতে পারতেছি। আমি বললাম আপনি যেটা জানেন না সেটাই আমাকে ধরে বলেন, ভাইয়া এই শব্দটা জানি না। এই ইউজুয়ালি এই শব্দের অর্থটা জানি না, পরে উইকেন্ডস হ্যাঁ, বলেন এওয়ে ইউজুয়ালি। 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 ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত বা সচরাচর। জি আমি সচরাচর সচরাচর যাই গো এওয়ে। অ্যাওয়ে মানে হচ্ছে ঘুরতে যাওয়া বা বাইরে যাওয়া। জি আর উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহের ছুটির দিনগুলা। তাহলে এবার বাংলাটা একটু সুন্দর করে মিলায় বলেন কি হতে পারে? আমি সাধারণত সপ্তাহের ছুটির দিনগুলোতে ঘুরতে যাই। আই আমি ইউজুয়ালি গো। সপ্তাহের ছুটির দিনগুলাতে ঘুরতে যাই। আমি সপ্তাহের ছুটির দিনগুলাতে ঘুরতে যাই, ঠিক আছে? জি। হ্যাঁ, তারপর দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের পাশে ঘোরে। চারিদিকে ঘুরে। জি চারদিকে ঘোরে। জি। দ্য কফি opens at কফি না, 7 বলেন ক্যাফে। cafe. The cafe opens at 7:30 in the morning. দ্য ক্যাফে ওপেনস এট 7:30 ইন দ্য মর্নিং। ক্যাফে এটি আহ, 7:30 সকাল 7:30টায় খোলে। জি, তারপর I get up at 8 o'clock every morning. আমি প্রতিদিন সকালে 8টায় ঘুম থেকে উঠি।
জি, তারপর How often do you go to the dentist? ডেন্টিস্ট, ডেন্টিস্ট। তুমি কত ঘন ঘন ডাক্তারের কাছে ডেন্টাল ডাক্তারের কাছে যাও? দাঁতের ডাক্তার। জি, দাঁতের ডাক্তারের কাছে যাও। স্যার পরের শব্দটা বানান করেন। জুলাই doesn't drink tea very often. জুলাই না, বলেন জুলি। Julie doesn't drink tea very often. জুলি অনেক ঘন ঘন চা পান করে না। আবার জুলি লাইনটা আবার পড়েন। জুলি অনেক ঘন ঘন চা পান করে না। মানে খুব একটা ঘন ঘন চা পান করে না, ঠিক আছে, ওটাও হয়, অনেক ঘন ঘন পান করে না। গুড, তারপর The weather is bowling, be careful. আচ্ছা, এটা পরিবেশটি ওয়েদার না, এটা হচ্ছে ওয়াটার। the water is bowling, be careful. পানি বোলিং না, বয়লিং। ফুটছে, সুতরাং সাবধান। বোলিং না, বয়লিং, বয়লিং। বয়লিং। জি, the water is boiling, be careful. সাবধান, পানি ফুটছে। আচ্ছা, থ্যাংক ইউ। আতিক, মোহাম্মদ আতিক। মোহাম্মদ আতিক। আতিকের কোনো খবর নাই। মুমতাহিনা। আচ্ছা, আপনি তো প্র্যাকটিস করছেন এতক্ষণ। শাফিন খান। শাফিন খান, Sir, এই যে দা ওয়াটার ইজ বয়লিং, এখান থেকে পড়েন। yes, sir. Listen to these people. What language are they speaking? ওই সকল ব্যক্তিদের কথা শুনো, তারা কি ভাষায় কথা বলতেছে। শুনো তো ওরা কোন ভাষায় কথা বলতেছে। শোনো তো ওরা কোন ভাষায় কথা বলতেছে। Let's go out. It isn't raining now. চলো বাহিরে যাই, এখন বৃষ্টি হচ্ছে না। I'm busy. What are you doing? আমি ব্যস্ত আছি, তুমি কি করছো? I'm getting hungry. Let's go and eat. আমি আমার অনেক ক্ষুধা লাগছে, চলো কিছু খাবার খাই। Kate wants to work in Italy, so she's learning Italian. কেটস ইটালিতে কাজ করতে চায়, সুতরাং সে ইটালিয়ান ভাষা শিখতেছে বা ইটালিয়ান শিখতেছে। The population of the world is increasing very fast. হ্যালো, জি, বলেন, বলতে থাকেন। পপুলেশনের অর্থটা কি স্যার? জনসংখ্যা। জনসাধারণ। আচ্ছা, জনসাধারণ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর জনসাধারণ না ভাই, জনসংখ্যা। জনসংখ্যা। জি স্যার, পৃথিবীর জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে থেকে এই যে মেহরিনা ম্যাম পড়েন। মেহরিনা। হ্যালো, মেহরিনা ম্যাম, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বলেন। The population of the world is increasing very fast. এরপরের থেকে পড়েন। আচ্ছা। Oh, I have cut my finger. ও আমার আঙ্গুল কেটে গেছে বা আমি আমার আঙ্গুল কেটে ফেলেছি। The road is closed. There's been an accident. রাস্তাটি বন্ধ হয়ে গেছে, এখানে একটি দুর্ঘটনা হয়েছিল। ঘটেছে।
ঘটেছিল। দেয়ার ইজ বিন ঘটেছে। ঘটেছে। পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 2 men in connection with the robbery. সন্ত্রাস সন্ত্রাসদের সাথে যুক্ত 2জন মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে। সন্ত্রাস কাজের সাথে যুক্ত, মানে সন্ত্রাস কাজ না, রবারি মানে ডাকাতি, তাহলে ডাকাতির সাথে যুক্ত 2জনকে পুলিশ গ্রেফতার করেছে। When we use the present perfect, there is a connection with now. আচ্ছা, এটা পড়তে হবে না, পরটা বলেন। Tom has lost his key. টম তার চাবি হারিয়ে ফেলেছে। He told me his name, but I have forgotten it. সে আমাকে তার নাম বলেছিল, কিন্তু আমি তার নাম ভুলে গেছি। Sally is still here. She hasn't gone out. সেলি এখনো এখানে আছে, সে বাইরে যায়নি। I can't find my bag. Have you seen it? আমি আমার ব্যাগটা খুঁজে পাচ্ছি না, তুমি কি সেটা দেখেছো? আচ্ছা, থ্যাংক ইউ। আহ আর কে আছে? আতিক, মোহাম্মদ আতিক। মোহাম্মদ আতিক। সোহাগী, জি স্যার। তুমি এরপর থেকে বলো। Why are you out of breath? Have you been running? স্যার ব্রেথ এর মিনিংটা? ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, যেমন আমরা বলি না তুমি এরকম হাঁপাচ্ছ কেন। হ্যাভ ইউ বিন রানিং, তুমি কি দৌড়াচ্ছিলে। জি স্যার। হোয়াই আর ইউ আউট অফ ব্রেথ, তুমি এত হাঁপাচ্ছ তুমি কেন? হাঁপাচ্ছ কেন। হ্যাভ ইউ বিন রানিং, তুমি কি দৌড়াচ্ছিলে? হুম। পাউল ইজ ভেরি টায়ার্ড, পাউল খুব ক্লান্ত। পাউল ইজ না, বিন পল। ওয়ার্ক পল। সরি, পল ইজ ভেরি টায়ার্ড, পল খুব ক্লান্ত। ইজ বিন ওয়ার্কিং হার্ড, সে পল অনেক ওয়ার্ক ক্লান্ত, কেন ক্লান্ত। সে খুব কষ্টের কাজ করেছে, না, সে কঠোর পরিশ্রম করছে। কঠোর পরিশ্রম করছে। জি। হোয়াই আর ইউ সো টায়ার্ড, হোয়াট হ্যাভ বিন ডুইং, তুমি কি ক্লান্ত? হোয়াট হ্যাভ বিন ডুইং, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, বলেন হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং। হ্যাঁ। স্যার ডুইং, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং মানে তুমি কি করছো। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি করছো? I have been I have been talking to Amanda and she agrees আমান্ডা, with me. অ্যামেন্ডা। Amanda, অ্যামেন্ডা, অ্যামেন্ডা। Amanda. হ্যাঁ। I have been talking to Amanda and she agrees with me. স্যার একটু মিনিংটা আমার। আবার পড়েন, আরেকবার পড়েন, রিডিং পড়েন, আরেকবার বুঝে দিচ্ছি, বলেন। I have been talking to Amanda and she agrees with me. কে বলতে পারবেন এটা। এনিওয়ান। স্যার আমি বলবো। যে আমি অ্যামেন্ডার সাথে কথা বলতেছি এন্ড শি এগ্রিজ উইথ মি। যে আমি অ্যামেন্ডার সাথে কথা বলতেছিলাম, হ্যাঁ, এবং সে আমার সাথে একমত।
আমি আমাদের সাথে কথা বলতেছিলাম এবং সে আমার সাথে একমত। জি। Where have you been? I have been looking for you. তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে খুঁজতেছিলাম। তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজতেছিলাম। জি। স্যার উপর থেকে আবার শুরু করব? না, ঠিক আছে। তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচার গুলা পড়লাম আমরা এতক্ষণ, হ্যাঁ, এগুলা সবই কি প্রেজেন্টের বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার। কোনটা প্রেজেন্ট সিম্পল, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা প্রেজেন্ট পারফেক্ট এবং কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সো আমরা এখন এই সেন্টেন্স গুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেগুলো আমরা একটু শিখবো। ঠিক আছে, আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, ওকে 1 মিনিট সময় দেন। প্রথমে আমরা দেখবো যে প্রেজেন্ট সিম্পলে কিভাবে বাক্য তৈরি করে। তো প্রেজেন্ট সিম্পলেরটা হইলে কি হয়ে যাবে, বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, তো তাইলে প্রেজেন্ট সিম্পলে বাক্য তৈরি করতে হইলে কি করতে হয়, বাক্যটা শুরু হয় হচ্ছে একটা সাবজেক্ট দিয়ে, অর্থাৎ কাজটা কে করে। ঠিক আছে, কাজটা কে করে সেটা দিয়ে হচ্ছে আমাদের বাক্যটা শুরু হবে। ওকে, হ্যালো। জি স্যার। জি, প্রেজেন্ট সিম্পলে আমরা কিভাবে বাক্য তৈরি করব? একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। রাইট, যেমন এখানে যে শব্দগুলো দেওয়া আছে, যেমন রিড, রিড মানে কি? পড়া। পড়া। রিড মানে পড়া। পড়া। তারপরে ওয়ার্ক মানে কি? কাজ করা। কাজ করা। ডু মানে যে কোনো করা। কিছু করা। হ্যাভ মানে, এখানে আছে। হ্যাভটা খাওয়া অর্থে ইউজ করা হয়েছে। কোন খাওয়া। অর্থে? খাওয়া। খাওয়া অর্থে, যেমন ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, ডিনার করি, সেই অর্থে। লার্ন মানে তো আমরা জানি, লার্ন মানে কি? যা আমার লার্ন মানে শেখা। 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 হ্যাঁ। লার্ন মানে শেখা। তারপরে প্র্যাকটিস মানে চর্চা করা। তো চর্চা করা। এইগুলো, তো এইগুলো দিয়ে আমরা একটু দেখবো যে কিভাবে আমরা বাক্য তৈরি করতে হয়। ঠিক আছে, জি স্যার। তাহলে একজন বলেন তো, আমি বই পড়ি, আমি নিয়মিত বই পড়ি, তাহলে ইংলিশটা কি বলবো? রেগুলারলি আই রিড বুকস। আই রিড বুকস রেগুলারলি। আই রিড বুকস রেগুলারলি। রেগুলারলি। রেগুলারলি আই রিড বুকস না, আই রিড বুকস রেগুলারলি। রেগুলারলি। স্যার রেগুলারলি যদি কোনোভাবে শুরুতে বলি সেক্ষেত্রে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, বলতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, তাইলে আমরা একটু সেন্টেন্স মেক করে যদি দেখি, যে প্রেজেন্টে তো সব এইভাবেই হয়, তাই না? জি স্যার। তাহলে আপনি একটু বলেন তো প্রেজেন্টের সেন্টেন্স গুলো কি কি হবে। এখানে যা আছে এগুলো বলবো স্যার। আই দিয়ে জাস্ট একটু রিডিং পড়েন সবগুলা। আই রিড বুকস রেগুলারলি। আই ওয়ার্ক। আই ওয়ার্ক 10 hours a day. I do speaking. I have. আই ডু স্পিকিং না তো, আই ডু দ্য ডিশেস। I do the dishes. Okay. ডু দ্য ডিশেস মানে হচ্ছে থালা বাসন মাজা। ডু দ্য ডিশেস মানে কি? থালা বাসন মাজা। তাহলে আই ডু দ্য ডিশেস মানে হচ্ছে আমি থালা বাসন মাজি। জি স্যার। I have healthy breakfast. I learn English. I practice speaking. আচ্ছা, তাহলে একইভাবে এগুলো যদি আমরা ইউ দিয়ে বলি, যে তুমি কাজগুলা করো, জি স্যার। হ্যাঁ তুমি করো, তাহলে ইউ দিয়ে। তাহলে হাবিবুল্লাহ একটু পড়েন তো ইউ দিয়ে সবগুলা। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ শুনতে পাচ্ছেন? ওদেরকে ডাইকা ডাইকা এই করতে করতে 1 ঘন্টা শেষ হয়েছে। আচ্ছা, এই পড়েন, মুনতাহিনা ম্যাম বলেন। You read books regularly. You walk 10 hours
10 hours a day. You do the dishes. You have healthy breakfast. You learn English. You practice speaking. গুড। তাহলে এখন আমরা যদি হি বা শি দিয়ে বলতে চাই, কি দিয়ে বলতে চাই? He অথবা she. আচ্ছা, এখানে হি বা শি দিয়ে প্রেজেন্টে যদি কথা বলি, প্রেজেন্টে তখন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন কি হয় যে আমরা হি বললে, শি বললে স্পিক্স বলতে হয়। কি বলতে হয়? Speaks মানে এস বা ইএস যোগ হবে স্যার। এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এই সোহাগী বলো তো হি দিয়ে। He reads books regularly. He works 10 hours a day. Uh, he d- he he does he does the dishes. ডাজ He বলেন, had ডাজ বলেন, ডাজ। he does the dishes. জি। He learn English. He লার্ন। learns he learns English. He দেখেন ম্যাম, practice হিস্ট্রি দিয়ে speaking. যেগুলো হবে বোল্ড করে দিয়েছি এজন্যই, বোঝার সুবিধার্থে, যেগুলোর সাথে এস এস হবে। দেখতে পাচ্ছেন না ম্যাম, হিসি গুলো বোল্ড করা? জি স্যার। বোল্ড করা এই জন্যই যে এদের সাথে কি হবে। এস বাই এস যুক্ত। হ্যাঁ, তাহলে হি দিয়ে আরেকবার বলেন সুন্দর করে। He reads books regularly. He works 10 hours a day. He does he does the dishes. Uh, He learns English. He practice speaking. প্র্যাকটিসেস। He practices speaking. আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্টে সিম্পল টেন্সে পজিটিভ সেন্টেন্স মেক করা, ঠিক আছে? এখন আমরা যদি এদেরকে কন্টিনিউয়াস টেন্সে করতে চাই, কি করতে চাই? কন্টিনিউয়াস টেন্স। তাহলে তখন যে কাজটা করব, সাবজেক্ট থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, ঠিক আছে? ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করতে হবে। আর হচ্ছে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এবং কন্টিনিউয়াস টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব হয় হচ্ছে বি ভার্ব। কোনটা হয় বলুন তো? বি ভার্ব। তাহলে আমরা এখানে বি ভার্ব নিয়ে আসি, বি ভার্ব। আচ্ছা, তাহলে বি ভার্বের প্রেজেন্টে আমরা জানি কি কি আছে? এম, ইজ ইজ, আর। ইজ এবং আর। তো এম শুধুমাত্র কার সাথে বসে? আয়ের সাথে। আই এর সাথে। তারপরে হচ্ছে ইজ কাদের সাথে বসে? হির সাথে, হি, শির সাথে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ইজ বসে, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে কি বসে? ইজ বসে। is বসে। আর যত প্লুরাল আছে সবার সাথে কি বসে? আর বসে। আর বসে। তাহলে আমরা এখন একটু এটা প্র্যাকটিস করি। তাহলে আমি বই পড়ছি, তাহলে কি বলবো? আই এম রিডিং বুকস। আমি আমি বই পড়ছি, আই এম রিডিং বুকস। আমি দিনে 10 ঘন্টা কাজ করছি। আই এম ওয়ার্কিং 10 hours a day. 10 hours a day. 10 hours এ ডে। আমি থালা বাসন ধুচ্ছি। I am doing the dishes. Doing the dishes. আচ্ছা, তারপরে বললাম আমি ব্রেকফাস্ট করছি। I am I'm having having breakfast. breakfast. আই এম হ্যাভিং Breakfast. ব্রেকফাস্ট। আচ্ছা, এটা লিখে দিই।
সো আই হোপ আপনারা সহজে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আই দিয়ে কন্টিনিউয়াস টেন্সের সবগুলো একবার একটু বলেন তো, কে বলবেন? আই দিয়ে সব একজন একটু পড়েন পুরোটা। স্যার আমি জি পড়েন। I'm reading books. I'm working 10 hours a day. I'm doing the dishes. I'm having healthy breakfast. I'm learning English. I'm practicing English. ভেরি গুড। এবার ইউ দিয়ে একজন পড়েন তো, ইউ দিয়ে। জি স্যার। You are reading books, you are working 10 hours a day, you are doing the dishes, you are having healthy breakfast, you are learning English, you are practicing speaking. ওকে, তাহলে হি দিয়ে একজন পড়েন তো। He is reading books. He is working 10 hours a day. He is doing the dishes. He is having healthy breakfast. He is learning English. He is practical speaking. প্র্যাকটিসিং। Practicing, sorry sir. He is practicing speaking. আচ্ছা হাবিবুল্লাহ, আই দিয়ে আপনি আরেকবার সবগুলো পড়েন বাংলা মিনিং সহ। জি স্যার। I am reading books. I am working then hours a day, 10 hours a day. বাংলা মিনিং সহ বলতে বলেছিলাম ভাইয়া। আমি বই পড়ছি। I I I am working 10 hours a day. আমি 10 hours a day, একদিনে 10টি কাজ করি, বাড়ির কাজ করি। আমি দিনে 10 ঘন্টা কাজ করছি। আমি দিনে 10 ঘন্টা কাজ করছি। আমি দিনে 10 ঘন্টা কাজ করছি। আই এম ডুইং দ্য ডিসেন আমি ডিশেস। ডিসেস হ্যাঁ, আমি ডিসেস অর্থ স্যার ডিশেস, আই এম ডুইং দ্য ডিশেস মানে আমি থালা বাসন ধুচ্ছি। ডিসেস, হ্যাঁ জি, আমি থালা বাসন ধুচ্ছি। আই আই এম হ্যাভিং হেলথি ব্রেকফাস্ট, আমি স্বাস্থ্যসম্মত নাস্তা করি করছি। করছি হ্যাভিং। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি। আই এম প্র্যাকটিসিং স্পিকিং, আমি কথা বলতে চর্চা করছি। কথা বলা চর্চা করছি। আমি কথা বলা চর্চা করছি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। জি। এখন আমরা এটাকে কি করব, পারফেক্ট টেন্সে নিয়ে যাব। কি করব? পারফেক্ট টেন্স নিব। আচ্ছা, পারফেক্ট টেন্সে কি করতে হয়? পারফেক্ট টেন্সের রুল অনুযায়ী পারফেক্ট টেন্সে আপনাকে হচ্ছে ওকে, পারফেক্ট টেন্সের রুলেও বি ভার্ব লাগবে, এম ইজ আর ওয়াজ আর লাগবে, কিন্তু এখানে হচ্ছে ভার্বের ক্ষেত্রে ভি3 হয়ে যাবে। তাহলে স্যার রিড। একটা কোশ্চেন করতে পারি স্যার? জি বলেন। স্যার পারফেক্ট টেন্সটা বাংলায় বোঝাবো পাই কি? আচ্ছা, বাংলা বাক্যে যে আমরা খেয়েছি, করেছি, দেখেছি, বলেছি, শুনেছি এই ধরনের কথা বলি না, জি স্যার। তো এদেরকেই বলা হয় হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। আমরা একটু এটা প্র্যাকটিস করি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। ও সরি, এখানে বি ভার্ব না, আসলে এখানে হ্যাভ ভার্ব আসবে। তাহলে এখানে আসবে হ্যাভ, দুটাই আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। সবার সাথে হ্যাভ আসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে শুধু হ্যাজ হ্যাজ। আসবে। তাহলে দেখেন, আই হ্যাভ মানে আই হ্যাভ তারপরে ভি3, এটা মানে হচ্ছে কি আমি করেছি। আই হ্যাভ প্লাস ভি3 মানে কি আমি এটা করেছি। যেমন আই হ্যাভ রেড, এটা কি আমি পড়েছি। আই হ্যাভ রেড মানে কি আমি পড়েছি। আমি পড়েছি। আই হ্যাভ ওয়ার্কড মানে কি হবে তাহলে? আমি কাজ আমি করেছি।
আই হ্যাভ ওয়ার্ক, তাহলে আমি কাজ করেছি। জি স্যার। আচ্ছা, তাহলে পরেরটা, তাহলে আই হ্যাভ ডান কি হবে? লিখেছি। আমি সম্পন্ন করেছি বা আমি করেছি, আমি সম্পন্ন করেছি বা আমি করেছি। আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড মানে কি হবে? এখানে হেডের মিনিংটা কি বোঝান স্যার? এখানে হ্যাড মানে খাওয়া। আমি খেয়েছি। আমি খেয়েছি। তাহলে পরেরটা কি হবে? আই আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। শিখেছি, তাহলে আই হ্যাভ প্র্যাকটিসড, আমি চর্চা করেছি। চর্চা করেছি। গুড। তাহলে হাবিবুল্লাহ, আপনি ইউ দিয়ে সবগুলো বলেন তো বাংলা মিনিং সহ। জি, ইউ হ্যাভ, তুমি রিড এ বুক, রিড বুক, তুমি বই পড়েছো। ইউ রিড, ওয়ার্ক এট রিড বুকস, বুকস, তুমি বই পড়েছো। ইউ হ্যাভ ওয়ার্ক এট 10 hour a day, ওয়ার্কেড না ওয়ার্কড, ওয়ার্কড 10 hour a day, তুমি দিনে 10 ঘন্টা কাজ করেছো। ইউ হ্যাভ ডান দিস ডিশেস, ইউ হ্যাভ ডান দ্য ডিশেস, ডান দ্য ডিশেস। ডান দা ডিশেস, তুমি থালা বাসনগুলো ধুয়েছো। হ্যাঁ হ্যাঁ, তারপর বলতে থাকেন। ইউ হ্যাভ হ্যাড হেলদি ব্রেকফাস্ট, তুমি স্বাস্থ্যসম্মত খাবার খেয়েছো। ইউ হ্যাভ লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখেছো। ইউ হ্যাভ প্র্যাকটিসড স্পিকিং, তুমি কথা বলতে শিখেছো, কথা বলা চর্চা। কথা বলা চর্চা করেছো। জি আচ্ছা, তাহলে বুঝে আসছে প্রেজেন্ট পারফেক্টেরটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এদেরকে আমরা এতক্ষণ তো হচ্ছে প্র্যাকটিস করলাম কি পজিটিভ সেন্টেন্স মেক করা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন চলেন উপরে যে বাক্যগুলো আপনাদেরকে শিখিয়েছিলাম এগুলাকে একটু কনভার্ট করা প্র্যাকটিস করি। যেমন নার্সেস লুক আফটার পেশেন্টস ইন হসপিটাল, তাহলে এটাকে কন্টিনিউয়াস কিভাবে বানাবো? মাত্র আমরা রুল কি শিখলাম যে কন্টিনিউয়াস টেন্সে কথা বলতে হলে কি করতে হয়? সাবজেক্টের সাথে অ্যামিজার যুক্ত করতে হয় আর ভার্বের সাথে আইএনজি। Sir, nurses is looking after patient in hospitals. নার্সেস ইজ হবে না আর হবে? আর হবে, আর হবে। নার্সেস মানে কি একের বেশি না? জি স্যার। তাহলে কি হবে? নার্সেস আর লুকিং আফটার পেশেন্টস ইন হসপিটাল। হসপিটাল। আচ্ছা, আই ইউজুয়ালি গো অ্যাওয়ে এট উইকেন্ডস, এটাকে কন্টিনিউয়াস কি করতে পারি? I'm usually go away at weekend. আচ্ছা, ইউজুয়ালির সাথে সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে ইউজুয়ালিটা বাদ দিতে হবে, যে আই এম গোয়িং অ্যাওয়ে। এট উইকেন্ড। তারপর দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান, এটাকে কন্টিনিউয়াস করার দরকার নাই। দ্য ক্যাফে ওপেনস এট 7:30 ইন দ্য মর্নিং, তাহলে যদি বলি যে ক্যাফেটা এখন খুলতেছে, ক্যাফেটা এখন খুলতেছে, এটা ইংলিশ কি হবে? দ্য ক্যাফে ওপেনিং, দ্য ক্যাফে ইজ ওপেনিং এট, সাবজেক্টের সাথে কি লাগবে? যে বিভার্ব লাগবে, তাই না? তাহলে দ্য ক্যাফে ইজ ওপেনিং হবে না? জি জি, দ্য ক্যাফে ইজ ওপেনিং। ওপেনিং। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাই ইংলিশ কি বলবো? আমি ডাক্তারের কাছে যাচ্ছি। I'm going to the doctor. আই এম গোয়িং টু দ্য ডক্টর। এই তো হয়ে গেল। এখন এদেরকে একটু পারফেক্ট টেন্সে প্র্যাকটিস করি, পারফেক্টে। তাহলে নার্সেস লুক আফটার পেশেন্টস, এটাকে পারফেক্টে কি বলবো? Nurses. Nurses have look after, Sir, nurses have looked after patient in the hospitals. লুক আফটার হবে, তাই না? কারণ V3 করতে হবে। আচ্ছা, নার্সেস হ্যাভ Look, লুকড আফটার পেশেন্টস ইন হসপিটাল। আচ্ছা,
Patient in hospital. পরের সেন্টেন্সটা আই ইউজুয়ালি গো অ্যাওয়ে এট উইকেন্ডস, এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? I have used Gone away at weekend. আই হ্যাভ, is তাহলে I গো অ্যাওয়ে এর জায়গায় কি হবে? আই হ্যাভ গান অ্যাওয়ে। Gone away বলছি। জি, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পজিটিভ, রাইট? এখন এদেরকে যদি আমরা নেগেটিভ করতে চাই, কি করতে চাই? negative. আমরা এদেরকে নেগেটিভ করব। আচ্ছা, তাহলে নেগেটিভ করতে হলে কি করতে হবে? একটা নট বসাইতে হবে স্যার। এখানে হচ্ছে ডু এবং নট, এটা বসাইতে হবে। কি বসাইতে হবে? টু নট। তাহলে সবার সাথে হবে ডোন্ট, সবার সাথে কি হবে? ডোন্ট। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে হচ্ছে ডাজেন্ট। কি হবে? ডাজেন্ট। ডাজেন্ট। তো হয়ে গেল, এখানে আর রিড সিড যেগুলা থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ। তাহলে বলেন তো যে আমি নিয়মিত বই পড়ি না, ইংলিশটা কি হবে? আমি নিয়মিত বই পড়ি না। I don't read books রেগুলার না, রেগুলারলি। regularly. বলেন আই ডোন্ট রিড বুকস। Regularly. আর আবার বলেন আমি নিয়মিত বই পড়ি না। I don't read book regularly. রিড বুকস রেগুলারলি। আচ্ছা, Read books বলেন আমি regularly. দিনে 10 ঘন্টা কাজ করি না। I don't আমি work আমি 10 hours দিনে a day. কাজ করি না। হ্যাঁ, দেয়া তো আছে, দেখে দেখে বলতে খুব কষ্ট হচ্ছে। I, বলেন আমি 10 ঘন্টা কাজ করি না। I don't work 10 hours a day. 10 hours a day। Hours a day. আচ্ছা, বলেন আমি থালা বাসন ধুই না। I don't do the dishes. ওকে, আমি ইংরেজি শিখি না। I don't learn English. আমি চর্চা করি না। আমি I কথা বলা don't চর্চা আমি কথা বলা চর্চা করি না। I don't practice speaking. ওকে, তাইলে ইউ দিয়ে একটু পড়েন তো একজন। মুনতাহির নামে আপনি ইউ দিয়ে সবগুলো একবার বলেন তো। You don't read books regularly. You don't work 10 hours a day. You don't do the dishes. You don't you don't have healthy breakfast. You don't learn English. You don't practice speaking. আচ্ছা, তাহলে হচ্ছে সোহাগী তুমি হি দিয়ে বলো তো। He doesn't read books regularly. He doesn't work 10 hours a day. He doesn't do the dishes. He doesn't have healthy breakfast. He doesn't learn English. He doesn't practice speaking. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সিম্পল টেন্সের নেগেটিভ গুলা। এখন তাহলে আমরা কন্টিনিউয়াস এর নেগেটিভটা দেখি। কন্টিনিউয়াস এর নেগেটিভ একদম সহজ। তাহলে এম এর নেগেটিভ হয়ে যাবে এম নট, ইজ এর নেগেটিভ হয়ে যাবে ইজেন্ট, আর এর নেগেটিভ হয়ে যাবে আর্নট। Aren't. জি, শাফিন বলেন তো আপনি আই দিয়ে সবগুলো একটু নেগেটিভ বাংলা সহ আই দিয়ে। I'm not reading books. I'm not working 10 hours a day. I'm not
doing the dishes. I am not having healthy breakfast. I am not learning English. I am not practicing speaking. আচ্ছা, ইউ দিয়ে একজন মেহরিনা বলেন তো, ইউ দিয়ে। মেহরিনা বলেন ইউ দিয়ে। ভাই ডাকার পরে এত সময় নিলে হবে? সোহাগী বলো ইউ দিয়ে। Yes, sir. You aren't reading books. You aren't working 10 hours a day. You aren't doing the dishes. You aren't having healthy breakfast. You aren't learning English. You aren't practicing speaking. হাবিবুল্লাহ বলেন হি দিয়ে। he doesn't reading books. ভাইয়া He এখানে doesn't. ডাজেন্ট কোথায় পাইলেন? জি, ডাজেন্ট কোথায় পাইলেন এখানে? he নেগেটিভ করব না, ও পজিটিভ। নেগেটিভ পজিটিভ, আমরা কোন স্ট্রাকচার প্র্যাকটিস করতেছিলাম? আই এম নট রিডিং। হ্যাঁ, তো তাহলে এখানে আপনি ডাজেন্ট কোথায় পাইলেন? কন্টিনিউয়াস টেন্সে ডাজেন্ট হয় না, কন্টিনিউয়াস টেন্সে এম নট ইজেন্ট আর্নট হয়। ও আচ্ছা। হি ইজেন্ট রিডিং বুকস, সে বই পড়ছে না। হি ইজেন্ট ওয়ার্কিং 10 আওয়ার এ ডে, সে 10 ঘন্টায় কাজ করছে না। হি ইজেন্ট ডুইং দ্য ডিশেস, সে থালা বাসন ধুচ্ছে না। হি ইজেন্ট হ্যাভিং হেলথি ব্রেকফাস্ট, সে স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে না। হি ইজেন্ট লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখছে না। হি ইজেন্ট প্র্যাকটিস স্পিকিং, সে কথা বলা চর্চা করছে না। ঠিক আছে, তাহলে এবার একটু পারফেক্টটা নেগেটিভটা দেখি। এখানেও খুব বেশি প্যারা নাই, একদম সহজ, জাস্ট খালি হ্যাভেন্ট এবং হ্যাজেন্ট। তো আগে জি স্যার। আই দিয়ে পড়ো নেগেটিভটা বাংলা মিনিং সহ। I haven't read books. আমি বই পড়ছি। নেগেটিভ বাবা, নেগেটিভ। বই পড়িনি। সরি, I haven't read books. আমি বই পড়িনি। I haven't worked 10 hours a day. আমি দিনে 10 ঘন্টা কাজ করিনি। I haven't done the dishes. আমি থালা বাসন ধুইনি। I haven't had healthy breakfast. আমি স্বাস্থ্যসম্মত খাবার খাইনি। I haven't learned English. আমি ইংলিশ শিখিনি। I haven't practiced speaking. আমি ইংলিশে কথা বলতে চর্চা করিনি। জি, থ্যাংক ইউ। হাবিবুল্লাহ ইউ হ্যাভেন্ট দিয়ে পড়েন সবগুলা বাংলা মিনিং সহ। ইউ হ্যাভেন্ট। ইউ হ্যাভেন্ট রিড বুকস, তুমি বই পড়নি। ইউ হ্যাভেন্ট ওয়ার্ক 10 আওয়ার এ ডে, তুমি 10 ঘন্টায় কাজ করনি। ইউ হ্যাভেন্ট ডান দ্য ডিশেস, তুমি থালা বাসন মাজনি। ইউ হ্যাভেন্ট হ্যাড হেলথি ব্রেকফাস্ট, তুমি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করনি। ইউ হ্যাভেন্ট লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখনি। ইউ হ্যাভেন্ট প্র্যাকটিসড স্পিকিং, তুমি কথা বলা চর্চা করনি। ওকে, থ্যাংক ইউ। একজন হি হ্যাজেন্ট দিয়ে পড়েন তো পুরোটা। হি হ্যাজেন্ট। স্যার আমি করবো। প্লিজ ডু। হি হ্যাজেন্ট রিড বুকস, সে বই পড়েনি। হি হ্যাজেন্ট ওয়ার্ক 10 আওয়ার্স আ ডে, সে দিনে 10 ঘন্টা কাজ করেনি। হি হ্যাজেন্ট ডান দ্য ডিশেস, সে থালা বাসন ধোয়নি। হি হ্যাজেন্ট হ্যাড হেলদি ব্রেকফাস্ট, সে হচ্ছে স্বাস্থ্যকর নাস্তা খায়নি। হি হ্যাজেন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখেনি। হি হ্যাজেন্ট প্র্যাকটিস স্পিকিং, সে কথা বলার চর্চা করেনি। ঠিক আছে, এখন বাকি রইলো কি প্রশ্ন করা, তাই না? জি স্যার।
তো তাইলে প্রশ্ন কিভাবে করব আমরা একটু দেখে আসি। আমরা জানি প্রশ্ন করতে হলে কি করতে হয়, অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে, তাই না? Yes, sir. জি। তাইলে এখানে কি হবে, যে ডুটা বাক্যের শুরুতে চলে আসবে। সিম্পল টেন্সে আমরা একটু নিয়ে আসি সামনে। কি হলো, ঠিক আছে, শুরুতে ডু চলে আসবে। তাহলে প্রেজেন্টে হবে কি, ডু, মানে সব সাবজেক্টের জন্য ডু, আর হচ্ছে হি সি এগুলোর জন্য হচ্ছে Does. ডাজ। জি। তাহলে একটু প্রশ্ন করাটা প্র্যাকটিস করি আমরা। যেমন আমি কি বই পড়ি, তাহলে ইংলিশটা কি বলবো, আমি কি বই পড়ি। Do ডু I আই read রিড books? বুকস? আমি কি নিয়মিত বই পড়ি, ডু Do আই I রিড বুকস রেগুলারলি? রিড বুকস রেগুলারলি। আমি কি হচ্ছে আহ থালা বাসন ধুই, do I ডু do the আই dishes? ডিশেস? ডু আই ডু দা ডিশেস। ডিশেস। ঠিক আছে, তাহলে আই দিয়ে সব প্রশ্নগুলো একবার পড়েন তো একজন। Do I read books regularly? Do I work 10 hours a day? Do I do the dishes? Do I have healthy breakfast? Do I learn English? Do I practice speaking? ডু আই প্র্যাকটিস, প্র্যাকটিসেস না। Practice speaking, sorry, sir. তাহলে এবার একজন ইউ দিয়ে পড়েন তো। ডু ইউ রিড বুকস রেগুলারলি? ডু ইউ ওয়াক 10 hours a day? সবগুলা পড়েন ম্যাম। সবগুলা পড়তে সমস্যা হচ্ছে ম্যাম, জি সবগুলা বলবেন না। স্যার, বলছি তো ও স্যার, নেটের সমস্যার কারণে বুঝতে পারি, আমি পুরোটাই বলছি। স্যার আবার বলতেছি, ডু বল। ইউ ডু দ্য ডিশেস? ডু ইউ হ্যাভ হেলদি ব্রেকফাস্ট? ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? ঠিক আছে, একজন হি দিয়ে পড়েন। Does he read books regularly? Does he work 10 hours a day? Does he do the dishes? Does he have healthy breakfast? Does he learn English? Uh, does he practice speaking? থ্যাংক ইউ। তাহলে এবার হচ্ছে ওই যে কন্টিনিউয়াস এর প্রশ্নগুলা দেখি। তাহলে এখন ওই যে আগের মতো কি হবে, Auxiliary ভার্বটা আগে চলে আসবে। অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। either, am, বাকিদের জন্য আর, এর জন্য is। জি, তাহলে আই দিয়ে প্রশ্নগুলো একবার একজন পড়েন। Am I reading books? Am I working 10 hours a day? Am I doing the dishes? Am I having healthy breakfast? Am I learning English? Am I practicing speaking? ওকে, একজন ইউ দিয়ে পড়েন। Are you reading books? Are you walking 10 hours a day? Are you doing the dishes? Are you having healthy breakfast? Are you learning English? Are you practicing English? Sorry, speaking. এগুলা হি দিয়ে পড়েন। জি স্যার, কি দেব, হি দিয়ে পড়বো। জি। Is he reading books? Is he working 10 hours a day? Is he having healthy breakfast?
Is he learning English? Is he practice speaking? তাহলে লাস্টে রইলো হচ্ছে পারফেক্টেডটা, রাইট? আমি লেখার আগে কে কে পড়তে পারবেন পড়েন তো? স্যার আমি লেখার আগে কে কে পড়তে পারবেন? Have I read books? Have I worked 10 hours a day? Have I done the dishes? Have I had healthy breakfast? Have I learned English? Have I practiced speaking? ভেরি গুড। তাহলে একজন ইউ দিয়ে পড়েন। ইউ Have দিয়ে you পড়েন। have you read books? Have you worked 10 hours a day? Have you done the dishes? Have you had healthy breakfast? Have you learned English? Have you practiced speaking? একজন হি দিয়ে পড়েন। হি দিয়ে কে পড়বেন? রিড উইথ হি। Has he read books? Has he worked 10 hours a day? Has he done the dishes? Has he had healthy breakfast? Has he learned English? Has he practiced speaking? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার বাকি রইলো কি আমাদের ফ্লুয়েন্সি ড্রিল। মনে আছে যে একটা ভার্ব দিয়ে 18টা সেন্টেন্স প্র্যাকটিস করা দ্রুত, তাই না? যাতে কি হয়, মুখের জড়তাটা কেটে যায়। তো এখানে ধরেন প্রেজেন্টে লার্ন দিয়ে 18টা সেন্টেন্স দেওয়া আছে। যেমন ধরেন আই লার্ন ইংলিশ, আই ডোন্ট লার্ন ইংলিশ, হ্যাঁ, ডু আই লার্ন ইংলিশ, ডোন্ট আই লার্ন ইংলিশ, ওয়াই ডু আই লার্ন ইংলিশ, ওয়াই ডোন্ট আই লার্ন ইংলিশ। ওকে, পড়েন তো একজন দেখে দেখে রিডিং কি আছে। I learn English. I don't learn English. Do I learn English? Don't I learn English? Why do I learn English? Why don't I learn English? তাহলে এখন সেম গুলা কি একইভাবে ইউ দিয়ে সেম সেন্টেন্স গুলা বলা যাবে, জি স্যার। একইভাবে হি দিয়ে বলা যাবে। জি স্যার। তাহলে এগুলা কি হইলো যে একটা ভার্ব দিয়ে আমরা 18টা সেন্টেন্স প্র্যাকটিস করলাম, রাইট? তাহলে আপনি এইভাবে জাস্ট একটা একটা করে ভার্ব চেঞ্জ করে এভাবে প্র্যাকটিস করলে কি প্রতিবার এরকম 18টা করে সেন্টেন্স হবে। জি স্যার। তাহলে দ্রুত যদি এভাবে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করেন তাহলে কি হবে, আপনাদের এটা স্পিকিং এর ফ্লুয়েন্সিটা দ্রুত চলে আসবে। এরপর এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, 2 পৃষ্ঠা কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেনের সাথে কিছু আহ কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, আর বাকিগুলা দেয়া নাই। তো আপনারা যে কাজটা করবেন বাসায় এগুলো, আমি লেকচার শিটটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, তো খুব ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসের জন্য এখানে যে প্রশ্ন উত্তর গুলা দেওয়া আছে, যে এক্সারসাইজ গুলা দেওয়া আছে, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে? আর এখানের যে প্রেজেন্টেশনটা আর যে কোয়েশ্চেন আনসারটা, এটা নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো, আপনাদেরকে বলতে হবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে। আজকের ক্লাস থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, না হলে আজকের মতো আমরা শেষ করব। স্যার লিসনিং এর জন্য আমি কি করতে পারি? আপনার কোন জিনিস ভালো লাগে ইউটিউবে দেখতে বা পড়তে, মানে কোন জিনিসের প্রতি আপনার আগ্রহ বেশি? মুভিস। তাহলে ওই যে ইংলিশে মুভিজ দেখেন, দেখে দেখে ওরা যে ডায়লগ গুলা দেয়, ডায়লগ গুলা নিজে নিজে একটু বলার চেষ্টা করেন। স্যার আমরা যে পারফেক্ট টেন্স পড়ছি আর কি, যে আই হ্যাভ, এগুলা এগুলো তো পাস্টেও আমরা বিগত ক্লাসে পড়ছি, মানে এই অর্থে। না ভাই, এই অর্থে না।